ओम शांति। आज के अव्यक्त वाणी 20/8/1971। सबसे श्रेष्ठ तख्त और ताज, সবথেকে শ্রেষ্ঠ সিংহাসন আর রাজমুকুট। आज ये भट्टी का ग्रुप डबल भट्टी करने आए हुए हैं। बाबा যারা ভর্তি করতে গেছেন তাদেরকে দেখে বলছেন कि ভট্টির গ্রুপ মধুবনে এসে डबल भट्टी করার জন্য। डबल भट्टी कौन सी है? এবার বাবা জিজ্ঞেস করছেন डबल भट्टी কোনটা। डबल भट्टी के रहस्य को समझते हो? डबल भट्टी रहस्यটা তোমরা বুঝতে পারছো? मधुबन तो है ही भट्टी, लेकिन मधुबन भट्टी के अंदर भी विशेष कौन सी भट्टी में अपने रहे हुए संस्कारों को भस्म करने के लिए आए हैं। तो बाबा বলছেন মধুবনে আমরা গেছি डबल भट्टी করার জন্য। डबल भट्टी রহস্য বুঝেছো? এক তো হচ্ছে মধুবনে ভর্তি করতে গেছি, ওটা হচ্ছে একটা ভট্টি। এবার মধুবনের ভট্টির ভেতরে বসে আমি আবার আরেকটা ভট্টি করব। সেটা হচ্ছে আমার ভেতরে যে বিশেষ কোন কোন সংস্কার আছে পুরনো, যেগুলোকে আমাকে ভস্ম করতে হবে। তো সেটা একটা ভেতরে ভট্টি চলছে, মানে একটা হচ্ছে সবার সাথে বসা ভট্টি, আরেকটা হচ্ছে আমার নিজের ভেতরের একটা ভট্টি হবে, যেখানে আমার পুরনো সংস্কার যেগুলো লাগবে না সেগুলো ভস্ম হবে। तो डबल भट्टी का फोर्स भी बढ़ता है ना, क्योंकि कोर्स मिलता है। तो बाबा বলছেন একটা ভট্টি করলে যেমন একটা কোর্স আর একটা ফোর্স, আর এখানে আমরা ডাবল ভট্টি করব সেজন্য দুটো কোর্স আর দুরকম ফোর্স যাবে। মানে একটা সবার সাথে একটা ফোর্স কাজ করবে, একটা আমি নিজের ভেতরে একটা ভর্তি করব তার একটা ফোর্স। তো ডাবল ফোর্স হলে আরও বেড়ে যাবে। এক তো জেনারেল, दूसरा পার্সোনাল। তাহলে ভর্তিগুলো কীরকম হচ্ছে? একটা জেনারেল ভর্তি যেখানে আমরা 100, 200 বা 1000, 1500 যারা এসছি, আর দ্বিতীয় হচ্ছে পার্সোনাল ভর্তি, যেটা আমি আমার পুরনো সংস্কার যেগুলো আমার পুরুষার্থের মধ্যে বাধা সেগুলোকে আমি ভস্ম করব। डबल कोर्स होने के कारण डबल फोर्स भी बढ़ता है। তো দুরকম ভর্তি করতে এসেছি সেজন্য দুটো ভর্তিরই কোর্স আলাদা আলাদা। জেনারেল ভর্তির কিছু নিয়মাবলী হবে, পার্সোনালের জন্য আমি কিছু নির্ধারণ করব, আর তার মানে আমি डबल फोर्सও পাব। तो जैसे डबल फोर्स बढ़ता है वैसे ही बाबा বলছে যেমন যেমন डबल फोर्स বাড়বে তেমন वैसे ही सदा अपने को डबल ताजधारी समझकर चलते रहे तो डबल कोर्स सदैव फोर्स में रहे। তো বাবা বলছে যদি আমি এই যে এখন ডাবল ফোর্স পাবো সেটা যদি আমি মনে রেখে নিজেকে এবার বাবা বলছে ডাবল মুকুটধারী ভাবতে শুরু করো, তাহলে এই ডাবল কোর্সের সব সময় আমরা ডাবল ফোর্স পাব। মানে নিজের মধ্যে যে পরিবর্তন আনব। কোর্স মানে জ্ঞান, মানে পয়েন্ট, যে পয়েন্টগুলো দিয়ে আমি নিজের উপরে কাজ করছি, আর ফোর্স মানে শক্তি, যেটা দিয়ে আমি আমার মধ্যে পরিবর্তনটা আনব। তো সেটা করার জন্য বাবা বলছে নিজেকে কী ভাবো? ডাবল মুকুটধারী। বাবা আজকে সব ডাবল ডাবল নিয়ে বলছে, ডাবল ভট্টি, ডাবল কোর্স, ডাবল ফোর্স। এখন বাবা আসছে ডাবল তাজধারী, ডাবল মুকুটধারী আমি নিজেকে ভেবে চলতে হবে। ডাবল মুকুটধারী ভাবলে তাহলে ডাবল কোর্সের সবসময় ফোর্সটা আমার মনে থাকবে। डबल ताज कौन सा है?
তো ডাবল তাজ পরলে আমি ডাবল মুকুটধারী হব। ডাবল মুকুট, ডাবল মুকুটধারী। তো এবার ডাবল মুকুট বলতে বাবা কি বোঝাচ্ছেন? बाबा সেটা বলছেন। तो डबल ताज कौन सा है? अभी डबल ताजधारी हो कि भविष्य में बनेंगे? এবার বাবা জিজ্ঞেস করছে ডাবল তাজ আমরা বলি না, আমরা সত্যযুগে ডাবল মুকুটধারী হব, তো সেটা সত্যযুগের হচ্ছে, কিন্তু বাবা বলছে সেটা এখন জিজ্ঞেস করছে তোমরা এখন ডবল মুকুটধারী হবে না ভবিষ্যতে হবে? ভবিষ্যতের তো আমরা জানি একটা পিওরিটি আর একটা রতন জড়িত মুকুট। তো বাবা বলছে এখনও কি ডবল মুকুটধারী হবে? বাবা এইভাবে জিজ্ঞেস করছেন। अभी डबल ताजधारी हो कि भविष्य में बनेंगे? अभी डबल ताज कौन सा है? तो बाबा जानते चाइछे संगम युगे आमादेर काछे डबल मुकुट आछे कोनटा? एक है लाइट अर्थात पियोरिटी की निशानी का। तो एकटा तो आमरा लाइटेर मुकुट माने पियोरिटिर चिन्ह, पवित्रता सम्पूर्ण पवित्रता धारण करछे सेजন্য पवित्रतार एकटा मुकुट तो आमादेर हबेई। और दूसरा है जो संगम युग पर सर्व प्राप्तियाँ होती हैं। और द्वितीय मुकुट की रकम होबे बा बोलछे संगम युगे आमरा जे सकल प्राप्ति करब जिस शक्ति द्वारा ही जिम्मेवारी को धारण कर सकते हैं। बा बोलछे द्वितीय होच्छे संगम युगे आमी सर्वप्राप्ति करे सब रकम शक्ति আমি নিজের মধ্যে নিয়ে আমায় যে দায়িত্ব পালন করতে হবে সেটা যেন আমি পালন করতে পারি। তো তার একটা মুকুট, হ্যাঁ না, বাবা না যেমন জিম্মেবারি কি মুকুট, মানে সঙ্গম যুগে আমরা জিম্মেবারি মানে দায়িত্বের মুকুট পাই, কেন আমরা বাবার মদতগার, হ্যাঁ না, বাবার সাথে আমরা বাবাকে হেল্প করছি এখন সঙ্গম যুগে সত্যযুগ আনতে। তো সেটার একটা মুকুট। তা বাবা আজকে বলছে আমরা সঙ্গম যুগে সব প্রাপ্তি করে সব রকম শক্তি ধারণ করে আমাদের দায়িত্ব পালন করব, মানে একটা দায়িত্বের মুকুট আর একটা হচ্ছে पवित्रता मुकुट। तो लाइट का क्राउन भी और माइट का भी। तो एक लाइटर क्राउन मुकुट पवित्रता और एक माइट, माइट माने दायित्वेर, प्योरिटी का भी और पावर का भी। ये डबल ताज निरंतर धारण करने वाले আমাদেরকে এখন সব সময় ডাবল মুকুটধারী হতে হবে। কিসের? একটা হচ্ছে লাইটের, একটা হচ্ছে মাইটের, একটা হচ্ছে পিওরিটি, একটা হচ্ছে পাওয়ার, মানে সর্বপ্রাপ্তি করেছি সেটা পাওয়ার, সেটা দিয়েই আমি আমার দায়িত্বগুলো পূর্ণ করতে পারব। জন্য মাইট আর লাইট, তাহলে ডবল মুকুট সঙ্গম যুগের। এটা বাবা বলছে নিরন্তর ধারণ করে রেখো, মানে সবসময় আমি ডবল মুকুট পরে আছি। তো বাতাও डबल फोर्स सदा कायम नहीं रहेगा? মানে আমি যদি ডবল মুকুট পরে থাকি, বাবা বলছে তাহলে তোমার কি মনে হচ্ছে তোমার মধ্যে ডবল ফোর্স সব সময় বজায় থাকবে নাকি? মানে সব সময় ডবল ফোর্স কাজ করবে, একটা পিওরিটিরও পাচ্ছি আর একটা সর্বপ্রাপ্তির, সেটা তো डबल फोर्स হয়ে গেল। दोनों की आवश्यकता है, মানে দুটোরই দরকার আছে। और दोनों सदा कायम रहने से सदा शक्तिशाली स्वरूप दिखाई देंगे। বলছে দুটোই মুকুট যদি আমি সব সময় পরে থাকি, একটা হচ্ছে পবিত্রতা আর একটা হচ্ছে সর্বপ্রাপ্তি বাবার কাছ থেকে, তাহলে বাবা বলছেন আমি সব সময় শক্তিশালী স্বরূপে থাকতে পারবো, মানে আমাকে সবাই শক্তিশালী স্বরূপে দেখবে। সর্বপ্রাপ্তি আর পিওরিটি দুটোই পাওয়ার আমার কাছে এই মুহূর্তে, তো ডবল মুকুটধারী হতে হবে, তাহলে আমি সদা शक्तिशाली। सर्विस में सफलता प्राप्त करने के लिए भी ये दो ताज आवश्यक है। সার্ভিসে যদি সফলতা প্রাপ্ত করতে চাই এই দুটো মুকুট দরকার আছে।
फिर जितना जितना नंबरवार हर एक ने धारण किए हैं उस प्रमाण स्वरूप में सफलता व अपने पुरुषार्थ में सफलता पाते जा रहे हैं। বলছে আমরা সবাই তো নাম্বারওয়ার মানে ক্রম অনুসারে আছি, কিন্তু সেটা কিভাবে হচ্ছি, কেন আমরা ক্রম অনুসারে আলাদা আলাদা? যদি আমাদের সব কিছু একই টিচার, উনি একই রকম আমাদের সবাইকে পড়াচ্ছেন, ভালোবাসেন, সব কিছু একইভাবে দিচ্ছেন, তার সত্ত্বেও আমরা ক্রম অনুসার কেন? কেন এখানে বলছে আমরা বিভিন্নভাবে মানে ক্রম অনুসারে সফলতা প্রাপ্ত করছি। কেন? তার কারণ হচ্ছে আমরা পুরুষার্থ ওরকম করছি। মানে দুটোই মুকুট আমার কাছে থাকার কথা। এবার পিওরিটির লেভেল আমাদের সবার আলাদা আলাদা, সর্বপ্রাপ্তির লেভেল আমাদের সবার আলাদা আলাদা, কেন আমরা আলাদা আলাদা পুরুষার্থ করি। তো সেই জন্য আমরা সফলতা ও সার্ভিসে আলাদা আলাদা পাচ্ছি। সেটা নিজের পুরুষার্থে সফলতা হোক বা এমনি নর্মাল বাবার সেবা হোক, সেখানে হোক। তো ডবল তাজ भी चाहिए और ডবল তখ্ত भी चाहिए। এখন বাবা এসছেন, ডবল মুকুট তো লাগবেই, এখন বাবা বলছেন ডবল সিংহাসনও লাগবে। ডবল তখ্ত कौन सा है? এবার ডবল সিংহাসন কোনটা? हर एक ने अपना अपना रेस्पॉन्स किया। तो প্রত্যেকে নিজের নিজের মতো রেসপন্স দিল। एक तो बाप दादा के दिल रूपी तख्त नशीन होना है। একটা তক্ত আমরা জানি সঙ্গম যুগে বাবা হৃদয়রূপী সিংহাসনের আসীন হব, সিংহাসনে। তো বাবার দিল তখ্ত, সেটা তো একটা তখ্ত হলো। सभी से श्रेष्ठ तख्त तो बाप दादा के दिल तख्त नशीन बनना ही है। আর এটা হলো সব থেকে শ্রেষ্ঠ সিংহাসন, মানে বাপ দাদার হৃদয় সিংহাসনে বসা। এটা তো শ্রেষ্ঠ সিংহাসন পেলাম। আর দ্বিতীয় কোন সিংহাসন? साथ साथ इस तख्त पर बैठने के लिए भी अचल अडोल एक रस स्थिति का तख्त चाहिए। মানে এটা একটা মানে ভাবতে হচ্ছে সুন্দর জিনিস কি, বাবার হৃদয় সিংহাসনে তো আমরা বসবো, কিন্তু বাবার হৃদয় সিংহাসনে বসবেটা কে? সব আত্মা কি বুঝতে পারবে? যে কোনো আত্মা গিয়ে? সেটা এখানে আজকে বলেছে বাবা। এই সিংহাসনে বসার জন্য মানে ওই আত্মার স্থিতি কীরকম হতে হবে? অচল অটল একরস। মানে আমি আত্মা যখন সব সময় অচল অটল একরস স্থিতিতে থাকতে পারবো, মানে আত্মা ওই সিটে বসে আছে, আত্মাও তো একটা সিটে বসে। আত্মা যদি অচল অটল একরস স্থিতির সিটে বসতে পারে সব সময়, তাহলেই আমি আত্মা বাবার হৃদয়রূপী সিংহাসনে বসতে পারব। তখন আমাকে ডবল তখ্ত মানে ডবল সিংহাসন হতে হবে, একটা নিজের এই তখ্ত আর দ্বিতীয় বাবার তখ্ত। তারপরে বাবা বলছেন अगर इस स्थिति के तख्त पर स्थित नहीं हो पाते हो तो बाप दादा के दिल रूपी तख्त पर भी स्थित नहीं हो सकते हो। আজকে এখানে বাবা এটা কত সুন্দর করে আমাদেরকে ক্লিয়ার করে দিল। আমি যদি নিজে এই একরস অটল অচল এই সিটে বসতে না পারি, তাহলে আমি কিন্তু বাপ দাদারও হৃদয়রূপী সিংহাসনে স্থিত হতে পারবো না। তাহলে আমরা যদি এমনিই বলি কি আমি বাবার দিল তখ্ত নশীন আত্মা, সেটা কোথাও না কোথাও ঠিক হবে না। কেন আমাকে আগে দেখতে হবে আমি আত্মা আমার অচল অটল একরস স্থিতি সিংহাসনে বসে থাকি কিনা সবসময়। যদি থাকি তাহলে আমি বাবার দিল তখ্ত নশীন আত্মা হব। তো বাবা এখানে আজকে এই ফর্মুলাটা বলে দিয়েছে, এই তখ্তে স্থিত না তো ওই তখ্তেও স্থিত হতে পারবে না। इसलिए ये अचल अडोल एकरस स्थिति का तख्त बहुत आवश्यक है। আসলে আমি বাবার হৃদয়রূপী সিংহাসনে স্থিত হতে চাই, তাহলে খুব ইম্পর্টেন্ট কি তুমি অচল অটল একরস স্থিতির সিংহাসনে বসো। তো এটা আমার জন্য খুব আবশ্যক হয়ে গেল। इस तख्त से बार बार डगमग हो जाते हो। আমরা সবসময় চাই অচল অডল থাক, একরস থাক, এর থাকলে তো আমাদেরই ভালো লাগে, কিন্তু আমরা থাকতে পারি না, বারে বারে আমরা বিচলিত হয়ে যাই। इसलिए अपने अकाल तख्त नशीन न बनने के कारण इस
एक ग्रह स्थिति के तख्त पर भी स्थित नहीं हो सकते हो। আর সিন্স আমি আমারই অকাল তক্তে আসীন হয়ে থাকতে পারছি না, সেই জন্য মানে ডগমগ হচ্ছি, বিচলিত হচ্ছি, তাহলে আমি এক গ্রহ স্থিতির আসনেও তো বসতে পারছি না। আমি যদি বিচলিত হচ্ছি তার মানেই আমি এক ग्रह स्थिति सिंहासने नहीं। तो अपने इस भ्रुकुटी के तख्त पर अकाल मूर्त बन स्थित होंगे। तो যদি আমি আমার ভ্রুকুটির তখ্ত এখানে আমি अकाल मूर्त आत्मा स्थित হয়ে যাই, एक ग्रह स्थिति के तख्त पर और बाप दादा के दिल तख्त पर विराजमान हो सकेंगे। বাবা এটাকে আরেকবার কনফার্ম করে দিচ্ছি। আমি আত্মা যদি ভ্রুকুটির মাঝখানে অকাল মূর্তি হয়ে এক গ্রহ স্থিতি সিংহাসনে বসতে পারি, তাহলেই আমি বাবার হৃদয়রূপী সিংহাসনেও বিরাজমান হতে পারব। तो डबल ताजधारी भी हो, डबल तख्त नशीन भी हो, और तो আমি डबल मुकुटधारी होलाम, डबल सिंहासनधारी होलाम, और जो नॉलेज मिल रही है वो नॉलेज भी मुख्य दो बातों की है। আজকে বাবা এবার আরও দুটো দুটো মানে সব কিছু দুটো দুটো। তো বাবা বলছে ডবল মুকুট হয়ে গেল, ডবল সিংহাসন হয়ে গেল। এছাড়া বাবা বলছে যে নলেজটা তোমরা পাচ্ছ সেই নলেজের মধ্যেও দুটি মুখ্য বিষয় আছে। ও কোন সা হে, সেগুলো কি? এবার দুটো দুটো অন্য শব্দ বাবা বোঝাচ্ছেন। নলেজ भी मुख्य दो बातों की मिलती है। বাবা যে জ্ঞান দিচ্ছেন আমাদের, যবে থেকে আমরা জিনিসটা বুঝছি কোর্স থেকে, বাবা বলছে আমি দুটি বিষয়ের উপরে কিন্তু নলেজ দিচ্ছি মেনলি, अल्फ और बे कहो या रचयिता और रचना कहो। अल्फ और बे বা আমরা বলতে পারি রচয়িতা রচনা, মানে আত্মা আর পরমাত্মা। বাবা প্রথমে এসে বুঝিয়েছে আমি কে, আর দ্বিতীয় বুঝিয়েছে আমার কে। এই দুটো বুঝলেই পুরো জ্ঞান আমার মনে পড়ে যাচ্ছে, বাস পুরো आदिमध्यांत আমি বুঝে যাচ্ছি। रचना में पूरी नॉलेज आ जाती है। तो रचयिता और रचना, रचना बोलते আমি आत्मा আর এই সৃষ্টি প্রকৃতি পশু পাখি সব মিলিয়ে, তো রচনা মানে সব কিছু বা বলছে সম্পূর্ণ নলেজ রচনার মধ্যে ঢুকে আছে। একদিকে अल्फ আর আরেকদিকে রচনার মধ্যে সব। तो रचयिता और रचना इन दोनों मुख्य बातों में अगर नॉलेजफुल हो तो पावरफुल भी बन सकते हो। তাহলে আমি আত্মা যদি নলেজফুল হয়ে যায় এই দুটি বিষয়ে রচয়িতা আর রচনা, তাহলে অটোমেটিকলি আমি পাওয়ারফুল হব, আমি আত্মা। তাহলে নলেজফুল পাওয়ারফুল আবার দুটো শব্দ, আর ওখানে अल्फ और बे বা रचयिता और रचना দুটো শব্দ। अगर कोई रचना की नॉलेज में पूरा नॉलेजफुल नहीं है, कमज़ोर है, तो स्थिति डगमग होती है। যদি বলছে বাবা আমরা রচনার নলেজে সম্পূর্ণ নলেজফুল না হই, তাহলে আমরা দুর্বল হব, তাহলে আমাদের স্থিতি কিছু বিচলিত হবে, হ্যাঁ না? রচনার মধ্যে আত্মা ড্রামা সব কিছু আসছে। আমি যদি সব কিছুকে বুঝে যাই আমি আমার পার্ট ড্রামা কীভাবে চলছে, তাহলে আমার স্থিতি একরস থাকবে। কিন্তু এটার নলেজটা যদি আমার ভেতরে ক্লিয়ার না থাকে, তাহলে আমি আত্মা দুর্বল, আমার স্থিতি বিচলিত। रचना की भी पूरी नॉलेज को जानना है। রচনার সম্পূর্ণ নলেজ কিন্তু তোমাদের জানতে হবে। জানা सिर्फ सुनने को नहीं कहते, জানতে হবে। জানা মানে কি? এবার বাবা আর একটু ডিপে, জানা মানে খালি শোনা, সেটাকে বলা যায় না বাবা বলছে। মানে বাবা এসে পড়ালেন, আমি সব বুঝে ফেলেছি, ভালো করে বুঝেছি, কিন্তু তার সাথে বাবা বলছে সেটা জানা হলো না। जानना अर्थात मानना और चलना, इसको कहते हैं। तो जानना মানে কি? বাবা বলছে আমি এটা জেনে গেছি। জানা অর্থাৎ আমি এটা মেনে নিয়েছি আর আমি সেই অনুযায়ী চলি, আর সেটাকেই বাবা বলছে বলা হবে নলেজফুল। মানে নলেজফুল মানে কি? আমি আত্মা জেনে গেছি, এই জিনিসটা বুঝে গেছি, আমি ওটা মেনে নিয়েছি
আর আমি সেটা এখন ইউজ করছি প্র্যাকটিক্যাল লাইফে, মানে সেই অনুযায়ী আমি চলছি। আর একটা জিনিস আমি খালি শুনেছি, যেমন সকালবেলা অমৃতবেলা করা উচিত, কিন্তু এখন আমি অমৃতবেলা করছি না। তার মানে তুমি এখনও জানোনি, বা বলতে চাই জানোনি মানে ওটা যদি প্রকৃত অর্থে জেনে যেতে ওর মানে ইম্পর্টেন্সটা, তাহলে তুমি সত্যিই উঠে অমৃতবেলা করতে। মানে এখনও করছো না, তার মানে এখনও তুমি জানোনি। তো জানা মানে তার মানে এখনও তুমি নলেজফুল হওনি। তো নলেজফুল মানে ডিপ, মানে যখন আমি ওটা প্র্যাকটিক্যাল কর্মে নিয়ে আসছি। तो बाबा बोलছে नॉलेजफुल जो जानता है मानता और चलता भी है। तो তিনটে শব্দ, নলেজফুল মানে যে জানে, মানে আর চলে। अगर मानता और चलना नहीं है, अगर मानना और चलना नहीं है तो नॉलेजफुल या ज्ञान स्वरूप नहीं कहा जाता है। মানে আমি যদি ওটাকে না মানি আর সেই অনুযায়ী চলিও না, তার মানে আমি আত্মা নলেজফুল নয়, জ্ঞান স্বরূপ নয়। চলনা মাননা অর্থাৎ স্বরূপ মাননা। আমি একটা জিনিস জেনে গেছি, আমি সেইভাবে চলছি, তার মানে আমি আত্মা স্বরূপ হয়ে যাবে। আমি এখন জ্ঞানিত আত্মা বা জ্ঞান স্বরূপ আত্মা হব। कुछ न कुछ रचयिता और रचना के नॉलेज की कमी हो जाने के कारण पुरुषार्थ में कमी पड़ जाती है। আমাদের পুরুষার্থের মধ্যে ঘাটতি থাকছে কেন? তার কারণ বা বলছি কিছু না কিছু নলেজের ঘাটতি আছে তোমার ভেতরে। কিসে? আয়দার তুমি রচয়িতাকে ঠিকমতো বোঝোনি, বা রচনার নলেজটা তোমার মধ্যে ক্লিয়ার না, সেজন্য তোমার পুরুষার্থেও ঘাটতি চলছে। इसलिए सारी नॉलेज की इन दो बातों को ध्यान में रखते हुए चलो। तो ताहले बाबा बोलছে পুরো নলেজটাকে এই দুটি বিষয়ের উপরে মনোযোগ রেখে চলতে থাকো, রচয়িতা আর রচনা। আমি কি দুটোকেই ভালো করে বুঝেছি? ভালো করে বুঝলে আমি ওটাকে জানবো, মানবো আর ওইভাবে চলবো, আর আমার পুরুষার্থে কোনো ঘাটতি হবে না। আচ্ছা, ये तो हुई नॉलेज, तो এটা नॉलेज হলো। ऐसे ही डबल कर्तव्य में भी रहना है। তো বাবা বলছে ঠিক এইভাবে নেক্সট হচ্ছে ডবল কর্তব্য। তো আমাদের আরেকটা ডবল চলে এসছে, ডবল কর্তব্য। ये डबल कर्तव्य कौन सा है? तो डबल কর্তব্য বলতে কি বোঝাচ্ছে? आज दो की गिनती ही सुना रहे हैं। বাবা বলছে আজকে আমি দুইয়ের মানে গিনতি শোনাচ্ছে, মানে সব কিছু বাবা আজকে দুটো দুটো করে বোঝাচ্ছেন। তো দো কর্তব্য বাতাও, মানে ডবল কর্তব্য, তাহলে একটু দুটো কর্তব্য কথা বলো। सारे दिन में डबल कर्तव्य आपका चलता रहता है। ভাবছে সারাদিন দেখলে আমরা দেখব আমরা ডবল কর্তব্য করতে থাকি। मुख्य कर्तव्य है ही विनाश और स्थापना का। तो डबल কর্তব্য মানে কি? বাবা বোঝাচ্ছেন विनाश और स्थापना। कुछ विनाश करना है और कुछ रचना रचनी है। তো মানে আমাকে ডবল কর্তব্য করতে হচ্ছে, আমার ভেতরেই আমাকে কিছু বিনাশ করতে হবে যেগুলো দরকার নেই, সব অবগুণ, দুর্বলতা, সব বিকার, এগুলো পুরনো সংস্কার সব বিনাশ করব। আবার তার সাথে সাথে কিছু আমাকে রচনাও করতে হবে, হ্যাঁ, দিব্য গুণ, সর্বশক্তি সবগুলো আমার মধ্যে আসতে হবে। আমাকে শতপ্রধান হতে হবে, ডবল অহিংসক হতে হবে, এগুলো তো আসতে হবে। তার মানে কিছু বিনাশ হবে, কিছু স্থাপনা হবে। कुछ विनाश करना है और कुछ रचना रचनी है। रचना सभी प्रकार की रचते हो, আমাদেরকে কিছু রচনা করতে হবে। বাবা দেখেন আমরা সব প্রকারের কিন্তু রচনা করে থাকি। एक तो सर्विस द्वारा अपनी राजधानी की रचना कर रहे हो। এবার রচনাও আবার ডাবল কি? বাবা বলছে একটা হচ্ছে তোমরা সেবা করে নিজের রাজধানী
रचना करछो। और दूसरा करनी है बुद्धि में शुद्ध संकल्पों की रचना। और द्वितीय करते हबे आमादेर बुद्धिर मध्य शुद्ध संकल्पेर रचना। ताहले आमादेर बाबा बोलछे डबल रचनाओ करते हबे। एकटा हच्छे निजेर राजधानीर रचना सेवार माध्यमे, और द्वितीय आमार निजेर जन्य बुद्धिते शुद्ध संकल्पर रचना। और व्यर्थ संकल्पों या विकल्पों के विनाश की विधि भी आप लोग समझ गए होंगे। एछाड़ा आमादेर की विनाश करते हबे? व्यर्थ संकल्प और विकल्प। रचना मनसा द्वारा भी और वाणी द्वारा भी दोनों प्रकार की रचना रचते हो। तो बाबा देखे आमरा रचनाओ डबल करी, मनसा दिएओ रचना करी, वाणी दिएओ रचना करी। इसी प्रकार डबल कर्तव्य करते हो। तो भावছে এইভাবে আমরা কি ডবল কর্তব্য করি তো বাবা, এটা বলছি। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে ডবল ডবল দুটো দুটো শব্দ নিয়ে একটু সুন্দরভাবে অন্যভাবে আজকে পড়াচ্ছেন। প্রথমে বাবা বলছেন ডাবল ভাট্টি, একটা ভাট্টি যেটা সাধারণ ভাট্টি, আমরা মধুবনে যাই। আর দ্বিতীয় ভাট্টি বাবা বলছে বিশেষ ভাট্টি, যেখানে আমি আত্মা ভাট্টিতে বসে আমার ভেতরেরই পুরনো সংস্কার যেগুলো আমার পুরুষার্থের মধ্যে বাধা সেগুলোকে শেষ করছি। তো ডাবল ভাট্টি, একটা জেনারেল ভাট্টি, একটা পার্সোনাল ভাট্টি। আর দুটো ভাট্টির জন্য ডাবল কোর্স, আর ডাবল কোর্সের জন্য ডাবল ফোর্স। তারপরে বাবা বলছে আমরা ডাবল মুকুটধারী। আমাদের কাছে এই মুহূর্তে সঙ্গম যুগেই দুটো মুকুট আছে। একটা হচ্ছে লাইটের মুকুট পিওরিটি, আর দ্বিতীয় হচ্ছে সঙ্গম যুগে সর্বপ্রাপ্তির মুকুট, যেটা শক্তির, যার শক্তি দিয়ে আমি আমার দায়িত্বগুলো পালন করব। তো লাইটের মুকুট আর মাইটের মুকুট, বা পিওরিটির মুকুট বা পাওয়ারের মুকুট। তারপরে বাবা বলছেন আমরা ডাবল তখ্ত অধিকারী হয় সঙ্গম যুগে। কি একটা আত্মা, কালমূরত আত্মা নিজের অচল অডল একরস স্থিতির সিংহাসনে বসে। আর যে এই সিংহাসনে বসতে পারবে ও আরেকটা সিংহাসন পাবে, সেটা হচ্ছে বাপ দাদার হৃদয়রূপী সিংহাসন। তো ডাবল সিংহাসন। তারপরে বাবা বলেছেন নলেজ বলতে কি বোঝায়। নলেজ বলতে দুটো শব্দ, আল আরবি, রচয়িতা রচনা, আর এর মধ্যেই সব নলেজ চলে আসে। তারপরে বাবা বলছে নলেজফুল বলতে কি বোঝাচ্ছে। নলেজফুল মানে যে জানবে, যে ওটাকে মানবে, আর যে ওই অনুযায়ী চলবে। তারপরে বাবা বলছে যে নলেজফুল হবে, জ্ঞান স্বরূপ হবে, ও পাওয়ারফুলও অটোমেটিকই হবে। তারপরে বাবা বললেন ডাবল কর্তব্য আমাদেরকে করতে হচ্ছে। কি একটা বিনাশ, একটা স্থাপনা। মানে বিনাশের মধ্যে আমার নিজের ব্যর্থ সংকল্প, বিকল্প, এগুলোর বিনাশ করতে হবে। আর স্থাপনা আমার বুদ্ধির মধ্যে শুদ্ধ সংকল্পর স্থাপনা, মানে রচনা করতে হবে, বা আমি সেবার মাধ্যমে আমার রাজধানী রচনা করতে হবে। তো এখন আমাদের ডবল কর্তব্য করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ओम शांति। ओम शांति। गुड नाइट बाबा। गुड नाइट।